আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার আমার লাইফের আমার সকালের একটা ভিউ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। লাস্ট ভিডিওতে অনেকেই অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে আমার লাইফটা শেয়ার করার জন্য, এবং আমার সিঙ্গেল মাদারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার পরে আমি দেখলাম আমার মনটা অনেক হালকা লাগলো। আজকের দিনটা বেশ একটা ভিজা ভিজা দিন ছিল, একটা বৃষ্টির দিন ছিল, এবং আমি যেহেতু খুব রিসেন্টলি একটা শর্ট ব্রেকে ঢাকার বাইরে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে সারা দিনটা বাচ্চাদের সাথে কাটাই। সকালে উঠেই প্রথমে আমরা কেউই বিছানা গুছাইনি, আমাদের অ্যাজ ইউজুয়াল ফ্লোরিং চলছিল, এবং ফ্লোরিংয়ে থাকা অবস্থায় আমরা নাস্তা করা শুরু করেছি। ইব্রাহিম সব কিছু নিজে নিজেই করে, এবং ওর দিকে ক্যামেরা ধরলেই ও অনেক কশাস হয়ে যায়। আমি সবসময় বাচ্চাদেরকে নিজের কাজ নিজে করাতেই উৎসাহ দিই, এতে আমার মনে হয় বাচ্চারা ইন্ডিপেন্ডেন্ট হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমার মেজো ছেলে বিভিন্ন রকমের ফেসেস বানাচ্ছে, কারণ আমি যখনই ক্যামেরাটা অন করি এদের যেন কি হয়ে যায়। এবং আমার বড় ছেলেও ব্যতিক্রম না, আমার বড় ছেলেও ঠিক তাই করে, এবং ওরা কেউই এটাতে পার্টিসিপেট করতেই চায় না। আমি জেনারেলি ক্রাইম পেট্রোল দেখতে অনেক পছন্দ করি, আর আমার ছেলেরাও আস্তে আস্তে আমার সাথে যখনই সময় কাটায় ওরাও দেখা যায় অনেক ক্রাইম পেট্রোল দেখে। আমার বড় ছেলের দিকেও যখনই ক্যামেরা সে দেখলো তখনই সে রুম থেকে পালিয়ে গেল, আবার ফেরত এসেছিল। আর ইন দ্য মিন ওয়াইল আমি আমার একটা চিয়া তোকমার ভুসি দেওয়া একটা একটু রুয়াবজা আর লেবুর রস অ্যাড করা একটা ড্রিঙ্ক খেয়ে নিলাম। এখন খুব সাসপেন্সফুল একটা টাইম চলছে, তাই আমার বড় ছেলে সাসপেন্সের ঠেলায় মনে হচ্ছে যে সব আঙ্গুলি খেয়ে ফেলবে, এবং বাকি দুইজনও খুব মনোযোগের সাথে ক্রাইম পেট্রোল দেখছে। এখন অনেকেই বলতে পারেন ক্রাইম পেট্রোল কেন দেখান, এটা তো ভায়োলেন্ট। আসলে দুনিয়ার সব কিছুর সাথেই বাচ্চাদের একটু পরিচিত থাকা উচিত। এখানে আবার আল্লাহ সেশন চলছে, তবে আজকে বড় ভাইয়ের চাইতে মেজো ভাইয়ের সাথে আল্লাদ একটু বেশি করছে ইব্রাহিম। আমার বাসায় ইব্রাহিমের আল্লাদ সবচেয়ে বেশি, কারণ ইব্রাহিম মাঝখানে অনেক ডিপ্রেস ছিল, এবং আমরা সব সময় ট্রাই করি যেন ইব্রাহিমের কোনোভাবেই মন না খারাপ থাকে, ও যেন সব সময় হাসি খুশি থাকে। এই জন্য আমরা পড়ালেখা নিয়ে ওকে অনেক কম চাপ দিই। আমি জেনারেলি আমার বাচ্চাদেরকে অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে বেশি রাখার চেষ্টা করি। যেমন আজকে সকালে ছুটির দিনে প্রথমে ওদের হুজুর চলে আসলো অ্যারাউন্ড 11:30-12টার দিক দিয়ে। হুজুরের কাছে আমার 3 ছেলেই পড়ে, তবে ভাগে ভাগে পড়ে। আর ইন দ্য মিন ওয়াইল আমার গাড়িটা আমি নিচে দেখতে গেলাম। আমার গাড়ির এখন কোনো ড্রাইভার নেই, কারণ আমার বড় 2 ছেলে এখন স্কুল বাসে যাওয়া আসা করবে সানিডেলে বসুন্ধরা ব্রাঞ্চে। আর শুধু ছোট ছেলের জন্য একটা গাড়ি মেনটেন করা আমার কাছে অনেক বেশি মনে হলো, তাই মাঝে মাঝে আমি নামি গাড়িটাকে একটু চেক আপ দিই, একটু ভালো করে স্টার্ট দিই, এবং তারপর আবার গাড়িটা যেভাবেই সেভাবে রেখে আসি। ফেরত এসে দেখি যে আমার ছোট ছেলেও আবার হুজুরের কাছে পড়া শুরু করেছে, ও অনেক সুন্দর করে হুজুরের কাছে পড়ে। আর আজকে আমি যে এই পুরো লাইফটা দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক কিছুর কম্বিনেশন আছে। আজকে আমার সিঙ্গেল মাদার হিসেবে সব চ্যালেঞ্জেসই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবার আসি রান্নায়। আজকে আমি ভাবলাম যেহেতু ছুটির দিন একটু গরুর মাংস আর খিচুড়ি হয়ে যাক, তাই গরুর মাংস রান্না শুরু করলাম। তবে এখন অনেকেই বলবে আমারটা দেখে গরুর মাংস রাঁধছে। হ্যাঁ আপা, আপনি ছাড়া এবার বাংলাদেশে আর কেউই কোরবানি দেয়নি, শুধু আপনিই গরুর মাংস রাঁধছেন, এবং আপনাকে দেখে আমি সবই কপি করি। গরুর মাংস রান্না, এই যে আপনি নিঃশ্বাস নেন না, আমি আপনার নিঃশ্বাস নেওয়াটাও কপি করি। যাই হোক, ফেরত আসি সেই কপি করা গরুর মাংসে। প্রথমে একটু তেল দিলাম, পেঁয়াজ দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আমি তেমন কোনো স্পেশাল কোনো রেসিপি ফলো করি না, আমার মনে যেমন চায় আমি তেমনভাবেই রাঁধি। যেমন প্রথমে এখানে আমি জাস্ট পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, এবং তারপর এর মধ্যে অ্যাড করে দিব কিছু মশলা। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে একটু পানি। আচ্ছা, মশলা অ্যাড করার আগে পানি আমি কেন দিই? যেন মশলাটা পুড়ে না যায়। ডিরেক্ট মশলা দিলে অনেক সময় পুড়ে যায়। এরপরে দিয়ে দিলাম একটু লবণ। লবণ আমি শুরুতে একটু কমই দিই। তারপরে পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিব, রসুন বাটা দিব, এবং আমি সব কিছুই চোখের আন্দাজে দিব, কারণ আমি খুব যে স্পেশাল কোনো রাঁধুনি তা না। আমি আমার বাসার রান্না খুব সিম্পলভাবে করি। যেমন আমি হলুদ গুঁড়া কখনোই জেনারেলি রান্নাতে দেই না, কিছু মাছ রান্নায় দেই, সবজি রান্নায় দেই। তাই এখানে আমি শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। আজকে আমি ধনিয়া গুঁড়াও দিইনি, আই ডিড নট ফিল লাইক। এই সব কিছু নিয়ে একটু মিক্স করে নিলাম। এবার এটা কষাতে দিয়ে দিব, এবং কষাতে কষাতে বারবারই আমি দেখছিলাম যেন তলে লেগে না যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি অনেক কম তেল দিয়েছি, এবং অনেক কম তেল দেওয়ার কারণে মনে হয়েছে নিচে লেগে যেতে পারে, কিন্তু যেহেতু মাংস অনেক তেল ছাড়বে তাই আমি বেশি তেল ইউজ করিনি। ইন দ্য মিন ওয়াইল আমার হাউস হেল্প খিচুড়ি রান্না করছিল, ওর হাতের খিচুড়িটা অনেক ভালো হয়। ওর অ্যাবসেন্সে আমিও খিচুড়ি রান্না করি, বাট আমি জেনারেলি সবজি দিয়ে ও দেয় না, তাই বাচ্চারা চাচ্ছিল ওই আজকে রান্না করুক।
যখন মাংস কষছে তখন পাশাপাশি আমি ভাবলাম আলুটাও একটু ভেজে নিই, তাই খিচুড়িটা ফর দ্য টাইম বিং নামিয়ে নিয়ে আমি একটু আলু ভেজে নিলাম, আর এরপর আমি টমেটো আর ধনেপাতাও এটার মধ্যে অ্যাড করব। এবং যখন এই মাংসটা আরও কষছে আমি মাঝখানে ভাবলাম একটু আম খেয়ে নিই। আমি জানি আম আমাদের ডায়েটের জন্য খুব একটা ভালো না, কিন্তু আমের সময় বৃষ্টির দিন আম না খেলে কি একটু ভালো লাগে? তাই আজকে সারাদিনে আমি বেশি আম খেয়েছি। তবে আমার এই ডাকাত ছেলেটা, যার আম অনেক অনেক পছন্দ, সে হুজুরের কাছ থেকে দৌড় দিয়ে এসে আমার কাছ থেকে একটা আম ছিনতাই করে ফেললো। ইব্রাহিমের আম খুবই পছন্দ, তবে আমার বড় দুই ছেলে তেমন একটা আম খায় না। এখানেও কাঁটা চামচটা নিয়ে খুব স্ট্রাগল করছিল। আর ইন দ্য মিন ওয়াইল আমার বড় ছেলে আর মেজো ছেলে এসে আমার রুমের একটা লুকানো বিস্কিট, ডাইজেস্টিভ বিস্কিট চুরি করে খেয়ে নিল। আমার ছেলেরা আমি যাই খাই না কেন এটাকে একদম বেহেস্তের খাবারের মতো ট্রিট করে। এই যে ইব্রাহিমের মন খারাপ হয়ে গেছে, বিস্কিট সব শেষ। তাই ইব্রাহিমকে আমি যে ট্রিপ থেকে একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম ওইটা পরিয়ে দিয়ে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, আর ও বেশ হ্যাপি হয়ে গেল। আর যেহেতু জায়েন আমার বিস্কিটটা খুঁজে বার করছে, তাই আমি ওকে ধুম ধুম ঘুষি মারছিলাম, এবং যখন ঘুষিতে কাজ হলো না তখন একটু ক্যাতকুতুও দিলাম। এবার আমি ফিরে আসলাম আমার মাংসতে। মাংস রান্না চলছে, কষানো চলছে। গরুর মাংস কিন্তু কষানোর উপরেই পুরাটা নির্ভর করে। আর ইন দ্য মিন ওয়াইল আমার হাউস হেল্প ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছিল, কারণ আমি সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে একদম পছন্দ করি না। আমাদের এখানে সালাদ আর লেবুও কাটানো হলো, এবং আমরা সব কিছুই ফ্রিজের উপর রাখি, কারণ আমরা বাঙালি। আমাদের বাসায় আরও 2টা টেবিল থাকা সত্ত্বেও আমরা সব কিছু ডিপ ফ্রিজের উপর রাখি, কারণ আমরা হলাম বাঙালি। আর ডিপ ফ্রিজের উপর না রাখলে আমাদের বাঙালি স্ট্যাটাস আমাদের কাছ থেকে চলে যাবে। এবার আবার ফিরে আসলাম মাংসে। দ্য মাংস লুকস ডিলিশিয়াস, আসলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল। এবার আমি টমেটো মিক্স করে দিলাম, আলুগুলো মিক্স করে দিলাম। আলুটা ভেজে নিলে আলুটার ফ্লেভার অনেক ভালো আসে, আর না হলে আলুটা কেমন যেন একটু বেশি সিদ্ধ হয়ে যায় আমার কাছে মনে হয়। এরপরে অনেক অনেক ধনেপাতা দিয়ে দিলাম, কারণ আপনারা সবাই জানেন আমার ধনেপাতা অনেক পছন্দ। এবার ভালো করে মিক্স 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 ভালো করে মিক্স করে আমি আবার এটা কষাতে দিয়ে দিব। আপনারা চাইলে ধনেপাতাটা পরেও দিতে পারেন, অ্যাকচুয়ালি আমি ধনেপাতাটা আগে দিয়ে কষাতে বেশি পছন্দ করি। এরপরে দিয়ে দিলাম একটু বেরেস্তা। এটা আমি আমার আম্মুর থেকে শিখেছি, আম্মু সব রান্নায় বেরেস্তা দেয়, এবং আম্মু যাওয়ার পরেও আমি সবসময় বেরেস্তা করে আমার বাসায় রাখি। বেরেস্তা একটা বক্সে সবসময় রাখা ভালো, হ্যান্ডি হয়, খেতেও অনেক ভালো হয়। এবং আমার খিচুড়িটাও হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি প্রেশার কুকারে। আমি কখনোই জেনারেলি গরুর মাংস নর্মাল চুলায় এমনি করে রাঁধি না, দেখা যায় আমি সবসময় প্রেশার কুকারে দিই, এতে টাইমও বাঁচে আর আমার মনে হয় ফ্লেভারটাও অনেক ইনট্যাক্ট থাকে। তাই এখন এটাকে পুরোপুরি ট্রান্সফার করে দিচ্ছি আমি প্রেশার কুকারে, এবং পানিটা ডুবো ডুবো করে দিব, অনেক বেশি দিব না, কারণ মাংসও পানি ছাড়বে। খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, তাই খিচুড়িটাও ঢেকে দেওয়া হলো এবং মাংসটা চাপিয়ে দেওয়া হলো। 6টা সিটি দিলেই হবে, 6টার বেশি সিটি দেওয়া লাগবে না। আর মাংসটা যখন প্রেশার কুকার থেকে বের করা হয় অনেক ভালো লাগে। এবার চলে গেলাম আমি আমার গোসল করার জন্য প্রিপারেশন নিতে। আমার সব কাপড় চোপড় যে এত সুন্দর করে সাজানো, অল থ্যাঙ্কস টু মাই হাউস হেল্প। তবে আমি নিজেও অনেক গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে বেশিরভাগ বাসায় কাপড় পরা ওই কাপড়গুলোই আছে, তবে উপরে যেগুলো ঝুলছে সেগুলো কিছু বাইরের কাপড়। এখন অনেকেই বলবেন আর্টিসানের কাপড় দেখিয়ে বলছেন বাসার কাপড়, বড়লোক ভাব দেখান। না ভাই, আমি সব সেলে কিনি, এবং সেলে কিনে 2-3 বছর একসাথে টানা পড়তে থাকি। এবার গোসল করা শেষ, গোসল করে এসে স্কিন কেয়ার করব, কিন্তু আজকে আমি শুধু একটা জিনিস দিয়ে স্কিন কেয়ার করব। এটা একটা অয়েনমেন্ট, এটা আমাকে ডার্মাটোলজিস্ট বলেছে ইউজ করতে, এই জন্য আমি নামটা দেখাচ্ছি না, কারণ এটা মেডিকেটেড এবং ডার্মাটোলজিস্টের সাজেশন ছাড়া মাখা যাবে না। এরপরে আমার বাচ্চারা সবাই একে একে গোসল করা শুরু করলো। ইব্রাহিমকে আমি একাই গোসল করতে দিই, আর যদি মাঝখানে কোনো হেল্প লাগে সেটা আমি হেল্প করি। তবে বাচ্চারা যদি একা একা নিজের কাজ করে আপনার লাইফটাও ইজি হবে, আর ওরাও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই যে মেজো ভাই এসে একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছে, আর ইব্রাহিম যে সারাদিন নিজের সব কাজ নিজে নিজে করে, এই যে গোসল করছে, খাওয়া মাখিয়ে দিলে খেয়ে নিচ্ছে, এটার জন্য প্রতিদিন আমি ওকে 10 টাকা করে দিই। এটাতে ওরা এনকারেজড ফিল করে। এবার দেখতেই পাচ্ছেন আমাদের সব খাওয়া রেডি হয়ে গেছে, স্যালাড হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। আর আলু ভর্তা ছাড়া কি খিচুড়ি জমে বলেন? তাই একটু আলু ভর্তা করা হয়েছে। মাংসটা দেখতে সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, কারণ টমেটো আর বেরেস্তার জন্য এটা কালারটা অনেক সুন্দর এসেছে। আর দেখেছেন কত তেল ছেড়েছে, তাই আমি কমই তেল দিয়েছিলাম। এই হলো আমার খাবার।
আজকে নিউট্রিশনাল ফ্যাক্ট নিয়ে কিছু বলবো না, এখানে হেলদি অ্যাকচুয়ালি লেবু ছাড়া সালাদ ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর সবসময় আসলে হেলদি খাওয়াও যায় না। এই আচারটা এবার আমি ট্রিপ থেকে এনেছিলাম, যদিও আমার বাসায় অন্য সুন্দর সুন্দর আচার আছে, আজকে ভাবলাম এটাই খাই। আম আবারও চলে আসলো, কারণ এটা আমের সিজন। এবার আমি এই সুন্দর খাওয়া খেতে খেতে অনেক মজা করতে করতে এই ভিউয়ের মজা নিতে নিতে আমি আজকের বৃষ্টির দিনটা এভাবেই কাটাবো। আই হোপ ইউ অল লাইক ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।